আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার শখের টাইগার মুরগির খামারে কিছু অংশে কয়েক পিস হাঁস আছে, তাই তার হাঁসের একটি ছোট্ট প্রতিবেদন করলাম। 3টি চীনা হাঁস এবং 5টি খাকি ক্যাম্বেল হাঁস আছে। ইনশাল্লাহ দেখেন আমার হাঁসগুলোতে এখন সকালবেলা আমি খাবার ও পানি দিচ্ছি। হাঁসগুলা এখন বর্তমানে দেশি হাঁসগুলা অবশ্যই ডিমের প্রস্তুতি নিচ্ছে, তাই হাঁসগুলাকে লেয়ার 1 এবং মিক্স কিছু খাবার দিচ্ছি প্রতি সকাল এবং বিকালবেলা, এবং সপ্তাহে 2-1 দিন খাবারের সাথে মিক্স খাবারের সাথে এবং পানির সাথে কিছু ভিটামিন, ক্যালসিয়াম এগুলা মিক্স করে দিচ্ছি প্রতি সপ্তাহে 2 দিন। এবং আমার ছাদ বাগান থেকে কিছু ঘাস কেটে, যেহেতু হাঁসে ঘাস পছন্দ করে, চীনা হাঁস এবং এই খাকি ক্যাম্বেল হাঁসগুলোতে দেখেন হাঁসগুলোতে ঘাস খাচ্ছে, কিছু হালকা পাতলা ঘাস কেটে অবশ্যই দিচ্ছি। ঘাস, ফুল, লতা পাতা অবশ্যই এগুলো খাচ্ছে, তাই এগুলো তাদের ভিটামিন চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। তাই আমার হাঁসগুলো অবশ্যই ডিমের প্রোডাকশনে আসতেছে। অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস 5 পিস, তার ভিতরে 2 পিস হাসি, 3 পিস হাসি, 2 পিস হাসা। তাই 2 দিন আজকে 2টা ডিম পেরেছে খাকি ক্যাম্বেল হাঁস। সবাই একটা হাঁসের ডিমের প্রোডাকশনে আসছে এবং বাকিগুলো অবশ্যই আসবে। তাই এবং চীনা হাঁস 2টা অবশ্যই ডিম পারছে এবং রানিংয়ে ডিম পারতেছে। তাই একটা চীনা হাঁসে দিয়ে অবশ্যই আমি কিছু ডিম 15-16 পিস ডিম অবশ্যই বসানোর জন্য পুষে দিচ্ছি। তাই আপনারা দোয়া করবেন যেমন আমার হাঁসগুলা যেন, হাঁসের ডিমগুলা যেন সুন্দরভাবে ফোটে। তাই আমি পুষে দিচ্ছি, হাঁস দিয়ে অবশ্যই পুষে দিচ্ছি, জানি না কী অবস্থা। তাই আপনারাও যদি হাঁস, মুরগি ও পশু পাখিকে ভালোবাসেন এবং অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, 2, 4, 5, 10 পিস হাঁস মুরগি নিয়ে অবশ্যই পালন করতে পারেন। বেশি পরিসরে অবশ্যই প্রথম অবস্থায় পালন করা যাবে না। এখানে কিছু শিকারও আছে, কখন কোন ভ্যাকসিন দিতে হবে, কখন কি খাবার দিতে হবে, তার পরিচর্যার ব্যাপার স্যাপার আছে। তাই আপনি প্রথমে অল্প পরিসরে কিছু হাঁস অথবা মুরগি দিয়ে বা দেশি মুরগি দিয়ে বা বিভিন্ন জাতের মুরগি আছে, টাইগার মুরগি, ফাউমি মুরগি বা বিভিন্ন জাতের মুরগি আছে এবং বিভিন্ন জাতের হাঁস আছে, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা দিয়ে অল্প কিছু পরিসরে আপনি ট্রাই করতে পারেন এবং অবশ্যই ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তারপরে যদি আপনি বড়সড় করতে চান, আস্তে আস্তে শিখে আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারের পরামর্শ নিয়ে কি ভ্যাকসিন, কি ওষুধ, কখন কি পরিচর্যা করতে হবে অবশ্যই জেনে নিতে পারবেন। আমিও প্রাণী সম্পদ অধিদপ্তরে ডাক্তারের পরামর্শে অবশ্যই করছি, কিন্তু অল্প পরিসরে, বেশি না। মাত্র আমার প্রথমে এখানে 15 পিস হাঁস ছিল খাকি ক্যাম্বেল অবশ্যই, আর বাকিগুলা অবশ্যই মারা গিয়েছিল। তাই আমি হাঁসের বাচ্চাগুলো বাজার থেকে সংগ্রহ করছিলাম, বাকিগুলো মারা গেছে। আর এখন এগুলা ইনশাল্লাহ ট্রিটমেন্ট করে এগুলো সুস্থ আছে। এখন ইনশাল্লাহ ডিমের প্রোডাকশনে অলরেডি চলে আসছে। তাই আপনারা দোয়া করবেন আমার হাঁসগুলোর জন্য, যেন আমি খামারটা বড় করতে পারি ইনশাল্লাহ। তাই আপনাদের যদি কোনো ছোট্টখাটো একটু পরিত্যক্ত জায়গা থাকে, তাও আপনারা ট্রাই করতে পারেন। তাই আমার ছাদ বাগান আছে টাইগার মুরগি এবং বিভিন্ন জাতের, আমার শখ আছে কিছু কবুতর পালবো অবশ্যই। তাই আমার একটা প্রতিবেদন, আমার কবুতর ও টাইগার মুরগির বাচ্চার একটা প্রতিবেদন দিব। এটা আমার টাইগার মুরগির খামারের শেডের সাথে ভাগ করে দিছি। হাঁস কিছু অংশ অবশ্যই হাঁস নেট দিয়ে বেড়ে দিয়ে এই আমার 6তলা ফ্লোরে এই হাঁসগুলা 6তলা ফ্লোরে, এবং তার গোসল করার জন্য অবশ্যই
হালকা পাতলা একটু জায়গার ব্যবস্থা করে দিচ্ছি, আবার পরিষ্কার করে দিচ্ছি এই জায়গাগুলোকে। আর বাকি অংশে শুকনো জায়গা আছে, ওখানে হাঁসগুলো থাকে এবং তাদের জন্য বেড বানিয়ে দিচ্ছি। যদি তাদের থাকার জন্য যদি সমস্যা হয়, তাই কিছু বালু দিয়ে এখানে রেখেছি, তাই এই বালুর ভিতরে তারা শুয়ে থাকে রাত্রে। আর সব সময় এই এখানে খালি জায়গাটাতে খাওয়া দাওয়া করে এবং ঘোরাফেরা করে, যে সময় শোয়ার ব্যবস্থা এখানে চলে আসে এই বেডের উপরে। এবং আমার চীনা হাঁসের যে ডিমগুলো পারছে, এই ডিমগুলোকে আমি কুচে দিচ্ছি, চীনা হাঁস দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখি চীনা হাঁসের বাচ্চাগুলো ফোটে কিনা, বাকি আল্লাহ ভাগের ইচ্ছে। দেখে নেই আমার চীনা হাঁসের ডিমগুলো। তাই হাঁসটা অবশ্য ওখানে বাইরে খেতে গেছে, তাই খাওয়া দাওয়া করে আবার আসে আর বসবে ইনশাল্লাহ। তাই আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।